বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। আওয়ামী দালাল এবং দোসররা চুপি সারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। ওরা বলে আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, 14, 18, 24-এ ভোটারবিহীন রাতের ভোটে একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোন সুযোগ পেতে পারে না। গতকাল গোপালগঞ্জে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে বরণ জাতি আক্রমণ করার চেষ্টা করেছে। তারা আগ্নেয়াস্ত্রকে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। ভাইরা আমার, এই বাংলাদেশে আওয়ামী লীগ যে নির্যাতন করেছে, সারা দেশের আওয়ামী লীগের নেতারা মানুষের উপরে যে অবর্ণনীয় অত্যাচার করেছে, 1 বছর পেরিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর সুশীলতার মোড়কে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফ্যাসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই নতুন বাংলাদেশে আমরা দলীয় কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশ এদেশের সকল নাগরিকের হবে, দল মত ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলের এক বাংলাদেশ বিনির্মাণ করব। যে বাংলাদেশে এদেশের নাগরিক হওয়াই হবে মূল কথা। এই বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে যদি কেউ হুমকিতে ফেলতে চায়, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ আমরা একত্রে লড়াই করব।